হ্যালো বন্ধুরা, আজকের মায়ালোকে আমরা দেখতে চলেছি একজন দুষ্টু মানুষ কিভাবে অসহায় ডাউক পাখির কোল থেকে তার আদরের সন্তানকে ছিনিয়ে নিল এবং তাদের সুখের সংসারটি ভেঙে তছনছ করে দিল। আমাদের এই পৃথিবীতে এমনও অনেক মানুষ রয়েছে যারা পশু পাখিকে খুবই ভালোবাসে। আবারও এই বিচিত্রময় পৃথিবীতে এমনও লোক রয়েছে যারা পশু পাখিদের পছন্দ করে না। তবে এদের মধ্যে এমন কিছু নিষ্ঠুর লোক রয়েছে যারা কিনা বিনা কারণেই এই নিরীহ পশু পাখিদের আঘাত করে মেরে ফেলে। কিন্তু মানুষ হিসাবে আমাদের মনে রাখা দরকার, আমাদেরও যেমন একটি পরিবার রয়েছে তাদেরও ঠিক তেমনই একটি পরিবার রয়েছে। হয়তো তাদের জন্য কেউ অপেক্ষা করে রয়েছে বাসায়, কিন্তু আমরা মানবজাতি একথা কিছুতেই বোঝার চেষ্টা করি না। আমাদের এই পৃথিবীতে কিছু খারাপ ও দুষ্ট প্রকৃতির মানুষের কারণে এই অবুঝ প্রাণীগুলোর আর ঘরে ফেরা হয় না তার সন্তান ও পরিবারের কাছে। হ্যালো বন্ধুরা, আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে একটা কথা বলতে যাচ্ছি। আমাদের এই প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষায় পশু পাখির গুরুত্ব অপরিসীম। তাই মানুষ হিসাবে আমাদের পশু পাখির শিকার করা থেকে বিরত থাকা দরকার এবং শিকারীর হাত থেকে নিরীহ পশু পাখিদের বাঁচানো মানুষ হিসাবে আমাদের একটি দায়িত্ব। বন্ধুরা, এখানে তোমাদের মতামত কি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। স্বাগতম তোমাদের মায়ালোকের আরও একটি নতুন ভিডিওতে। প্রথমেই তোমাদের একটি অনুরোধ করব, ভিডিওটা না টেনে পুরোটা দেখো, তাহলে ভিডিওর সত্যিকার অর্থটা বুঝতে পারবে। আশা করি ভিডিওটা তোমার হৃদয়কে স্পর্শ করবে। দেখতে অসম্ভব সুন্দর সাদা কালো রঙের এই পাখিটি আমাদের কাছে সকলেরই খুব পরিচিত। এই পাখিটিকে ডাহুক পাখি বলা হয়। সাধারণত ডাহুক পাখির ডাক আমাদের কাছে খুবই একটি সুপরিচিত ডাক। সাধারণত আমাদের বসতবাড়ির আশেপাশে পুকুর, জলাশয়, ডোবা এবং ঝোপঝাড় ও স্যাঁতস্যাঁতে জায়গায় থাকতে খুবই পছন্দ করে। এমনকি অনেক সময় দেখা যায় ডাহুক পাখি আমাদের বাড়ির আঙিনায় উঠোনে চলে আসে তাদের খাবার সংগ্রহ করতে। স্ত্রী ও পুরুষ ডাহুক পাখি দেখতে প্রায় একই রকমেরই হয়। এদের প্রধান খাদ্য হচ্ছে পোকামাকড়, ছোট ছোট মাছ ইত্যাদি। এদের প্রজননের সময় হচ্ছে আষাঢ় থেকে শ্রাবণ মাস পর্যন্ত। আর এই সময়টায় তারা তাদের নিজেদের মধ্যে অন্তরঙ্গ হতে আরও বেশি ডাকাডাকি করে। দেখা যায় এরা বেশিরভাগ সময় ডোবা বা পুকুরের আশেপাশে তাদের সংসার পাতে, যাতে করে তাদের খাবার সংগ্রহ করতে দূরে যেতে না হয়। এই ডাহুক দম্পতি একটি ডোবার পাশে মাত্র 4 থেকে 5 দিনের ভিতর তারা দুজনেই তাদের বাসাটি তৈরি করে ফেলে, কারণ তাদের যে এখন ডিম পাড়ার সময় হয়ে গেছে। বাসা তৈরির একদিনের ভিতর স্ত্রী পাখিটি তার বাসায় ডিম পাড়তে বসে। 2 থেকে 3 দিনের ভিতর স্ত্রী ডাহুক পাখিটি তার বাসায় 5টি ডিম পাড়ে। ডিম পাড়ার সাথে সাথে তারা দুজনেই সমানভাবে তাদের ডিমে তা দিতে থাকে তাদের অনাগত সন্তানের আশায়। তবে বেশিরভাগ সময় স্ত্রী ডাহুক পাখিটি তা দিত, আর সংসারের দেখাশোনার দায়িত্ব নিয়েছে পুরুষ পাখিটি। মা ডাহুক পাখিটি পরম আদরের সাথে তার ডিমগুলোকে এভাবে বুকে টেনে নেয়, যাতে করে তাদের সব ডিমগুলো সুন্দরভাবে ফোটে। ডাহুক পাখির ডিম ফুটতে 20 থেকে 21 দিন সময় লাগে। বন্ধুরা, তোমাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, এতদূর পর্যন্ত ভিডিওটা যারা দেখেছেন তারা প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন। আপনাদের একটি লাইক ও একটি সাবস্ক্রাইব আমাকে নতুন আরও একটি ভিডিও বানাতে অতি উৎসাহিত করে। স্ত্রী পাখিটি মাঝে মাঝে পুরুষ পাখিটিকে সুযোগ করে দেয় ডিমে তা দেবার জন্য, আর স্ত্রী পাখিটি চলে যায় তার নিজের খাবার সংগ্রহে। এভাবেই তারা দুজনে পরম আনন্দে তাদের সংসারটিকে চালিয়ে নিয়ে যাচ্ছে। একদিন স্ত্রী ডাহুক পাখিটি খাবারের সন্ধানে বাইরে যায়, আর তখনই শুরু হয় প্রচণ্ড ঝড় বৃষ্টি। স্ত্রী ডাহুক পাখিটি তাড়াহুড়ো করে বাসায় চলে আসে, যাতে করে তার আদরের ডিমগুলো বৃষ্টিতে ভিজে নষ্ট না হয়ে যায়। মানুষের মতো পৃথিবীর সব প্রাণী তার সন্তানের প্রতি ভালোবাসা রয়েছে। অন্যদিকে পুরুষ ডাহুক পাখিটি তার বাসার আশেপাশেই থাকত, যাতে করে সেখানে বসবাসকৃত অন্য সব ক্ষতিকর পোকামাকড় বা শিকারী প্রাণী তার বাসায় আক্রমণ করতে না পারে। পুরুষ পাখিটি তার স্ত্রী ও সন্তানের বাসার কাছ থেকে খুব একটা দূরে যেত না। বাসার আশেপাশে থেকে সে তার নিজের খাবার সংগ্রহ করত। এভাবে দেখতে দেখতে 20 দিন অতিবাহিত হয়ে যায়। আজ ডাহুক পাখির বাসায় নতুন সদস্যের জন্ম নেয়, কিন্তু দুঃখের বিষয় তাদের সবকটি ডিম ভালোভাবে ফোটেনি। আর্দ্র আবহাওয়ার কারণে কয়েকটি ডিম নষ্ট হয়ে গেছে। যখন ডিম ফুটে বাচ্চা বের হয় তখন
পুরুষ পাখিটি বাচ্চাদের দায়িত্ব নেয়, যাতে করে কোনো হিংস্র শিকারী প্রাণী তার বাচ্চার উপর আক্রমণ করতে না পারে। আর স্ত্রী পাখিটি চলে যায় তার খাবার এবং বাচ্চাদের খাবার সংগ্রহ করতে। বন্ধুরা, তোমরা কোন পাখির ভিডিও দেখতে চাও অবশ্যই তোমার কমেন্টের মাধ্যমে জানিও, আমি অবশ্যই দেখানোর চেষ্টা করব। এভাবে দেখতে দেখতে কিছুদিন চলে যায়। তাদের আদর ভালোবাসা পেয়ে বাচ্চাগুলো এখন বেশ বড় হয়ে গেছে। দিন দিন ডাহুক দম্পতির কাজ যেন বেড়েই চলছে। তাদের পরিবার এখন 4 জনের সদস্য। তাদের 4টি বাচ্চার সাথে সাথে নিজেরও খাবার সংগ্রহ করতে হবে। 4 জনের খাবার সংগ্রহ করতে গিয়ে ডাহুক দম্পতিকে প্রায় বাসার বাইরে কাটাতে হয়। ডাহুক দম্পতির বাচ্চাগুলোর বড় হবার সাথে সাথে ডাহুক দম্পতির দায়িত্ব যেন আরও বেড়ে যায়, কারণ বাচ্চাগুলো বড় হবার সাথে সাথে তাদের খাবারের চাহিদাও বেড়ে গেছে। এভাবে বাচ্চাগুলো যখন আরও একটু বড় হয়, তখন ডাহুক দম্পতি তাদের বাচ্চাদের নিয়ে বের হয় খাবার সংগ্রহের জন্য। ডাহুক দম্পতি তার ছোট ছোট বাচ্চাদের শেখায় কিভাবে খাবার সংগ্রহ করতে হবে এবং কিভাবে সাঁতার কাটতে হবে ও কিভাবে আক্রমণকারী শিকারী হিংস্র প্রাণীর হাত থেকে নিজেদের রক্ষা করতে হবে। আষাঢ় শ্রাবণ মাস ডাহুক পাখির কাছে অত্যন্ত প্রিয়, কারণ অতিবৃষ্টির কারণে মাটির নিচ থেকে কেঁচোগুলো উপরে চলে আসে, আর বৃষ্টি থামার সাথে সাথে ডাহুক পাখিগুলো বেরিয়ে যায় কেঁচো খুঁজতে। আর কেঁচো ডাহুক পাখির প্রিয় খাবার। মা ডাহুক পাখিটি তার ঠোঁটে করে বাচ্চাদের জন্য কেঁচো নিয়ে আসে, আর পরম আদরের সাথে সেগুলো ডাহুক পাখি তার বাচ্চাদের খাইয়ে দিচ্ছে। আর এভাবে সুখে শান্তিতে কাটছিল ডাহুক পাখিদের জীবন। কিন্তু হঠাৎ করে একদিন তাদের সংসারের উপর নজর পড়ে একজন দুষ্ট লোকের। ওই দুষ্ট লোকটি মায়ের বুক থেকে কেড়ে নেয় ছোট ছোট ছানাগুলোকে। লোকটি পানিতে নেমে ডাহুক দম্পতির চোখের সামনে তার ছোট ছোট বাচ্চাগুলোকে ছিনিয়ে নিয়ে গেল। আর অসহায় হয়ে দেখা ছাড়া ডাহুক দম্পতির আর কিছুই করার ছিল না। আর ডাহুক পাখির বাচ্চা দুটো প্রচণ্ড চিৎকার চেঁচামেচি করছিল তার মা বাবার কাছে ফিরে যাবার জন্য। ছোট্ট ডাহুক পাখির ছানাগুলো জানেই না যে তারা আর কোনোদিন তার মা বাবার কাছে ফিরে আসতে পারবে না। এভাবেই দুষ্ট লোকটি নিরীহ ডাহুক পাখির সংসারটি ভেঙে তছনছ করে দিল। বন্ধুরা, মানুষ হিসাবে আমাদের এরমটা করা কি ঠিক? অবশ্যই তোমার মূল্যবান কমেন্টের মাধ্যমে জানিও। আর পশু পাখিকে ভালোবেসে থাকলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ডাহুক দম্পতি ধীরে ধীরে তাদের সন্তানের হারানোর কষ্টটাকে ভুলে হয়তো আবারও কিছুদিন পর নতুন করে সংসার বাঁধবে। কিন্তু ছোট ছোট বাচ্চা দুটির সাথে ওই লোকটি কী করবে তা হয়তো কারোই জানা নেই। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। এত সময় সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। এত সময় সবাই সুস্থ থেকো, ভালো থেকো এই কামনায় শেষ করছি।